2-3 জুমায় আগে বলেছিলাম যে এক একটি কোরআনের আয়াত বুঝতে হইলে কমপক্ষে 5-6টি জিনিস বুঝতে হবে। কয়টি জিনিস শুনলাম এর দ্বারা শেষ নয়, কমপক্ষে এর শানে নজুল জানতে হবে, এর অর্থ জানতে হবে, তাফসির জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, আবার এর থেকে শিক্ষা। এই আয়াতটি রব্বুল আলামিন কেন নাজিল করলেন, শিক্ষাটা কি আমাদের জন্য, অনেক আলোচনা। তো আজকে মূল বিষয় হলো মিলাদুন নবী না ঈদে মিলাদুন নবী? বলেন, ঈদে মিলাদুন নবী নাকি মিলাদুন নবী? হ্যাঁ বলেন। আমরা শুনে আসতেছি অনেক দিন যাবত, বিভিন্ন পোস্টারে এখন দেখা যায় ঈদে মিলাদুন নবী, দেখি না আমরা? কারোর সাথে কারো দুশ্মনী নাই, কারোর সাথে কোনো লাগাবাজা নাই। সঠিক যেই বিষয়টি সেটি বিষয় আমাদেরকে জানতে হবে। আসলে মূল শব্দটি হলো, আসলে মূল বিষয়টি হলো ঈদ বলা যাবে না এটাকে। ঈদ মানে খুশি। হাদিসের মধ্যে 2 ধরনের ঈদ, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। এই 2টি বিষয়কে কেন্দ্র করে হাদিসের মধ্যে হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলছেন। তো এখন আমরা এমন এক জামানায় এসেছি, পাতায় পাতায়, ডালে ডালে, ঘরে ঘরে ফিতনা, বিদআত চতুর্দিকে ছিটিয়ে ছড়িয়ে আমাদের মাঝে ভেজালগুলো লিপ্ত। তো এই জামানায় যদি একটু যাচাই বাছাই করে আমরা না চলি, তাহলে কোনটা ভালো, কোনটা সঠিক, কোনটা ভুল, এটা বোঝা বড় দায়। একটু আমাদেরকে যাচাই বাছাই করে আমলগুলো করতে হবে। আজকের বিষয় হলো মিলাদুন নবী। যেহেতু এই মাসে রব্বুল আলামিনের পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে আসছে। নবীজির জীবনী, নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জীবনের উপর আলোচনা, এটি ছোট বিষয় নয়, অনেক একটা বড় বিষয়। একটা নেতার জীবনী পড়লে শেষ করা যায় না। আমাদের নবী কি শুধু নেতা? আমাদের নবীর অনেক লকব। তিনি হলেন রহমাতাল লিল আলামিন। তিনি কি বলেন তো? রহমাতাল লিল আলামিন। তিনি নবীদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন। তিনি কি বলেন তো? তিনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী। তিনি সাইয়্যিদুল বাশার, সর্বশ্রেষ্ঠ মানুষ। অনেক লকব তেনা। এই মানুষটার জীবনী সাদা অল্প সময়ে বলে শেষ করা যাবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন এক সাহাবী, ওগো মা, আপনি তো রসুলের সান্নিধ্যে ছিলেন, আপনি রসুলের স্ত্রী। আমি একটা প্রশ্ন করতে চাই মা, আপনি বলেন তো রসুলের জীবনীটা কেমন ছিল, রসুলের আখলাক কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেদা ছিলেন, সিদ্দিকা ছিলেন, জাকিরা ছিলেন, কানিতা ছিলেন, বড় মুহাদ্দিসা ছিলেন। তিনি ছোট্ট একটি কথায় এমন এক জবাব দিয়েছেন, তেনার জবাবটা এরকম হাদিসের মধ্যে এসেছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, মা আপনি বলেন নবীজির জীবনীটা কেমন ছিল? আম্মাজান বললেন, কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর জীবন 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। তো নবীজির জীবন যদি 30 পারা কোরআন হয়, তাহলে 1 ঘন্টা আলোচনা করে শেষ হয়ে যাবে? একটা আয়াতের উপরে আলোচনা করে শেষ করার কারো ক্ষমতা নাই। কারণ কোরআনের একটা আয়াত ধরে টান দিলে পুরো কোরআন চলে আসে। এক একটা আয়াতের পিছনে এর একটা আয়াতের তাফসীর। তো আমি আজকে মিলাদুন নবীর উপরে আলোচনা করব। মিলাদুন নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত আর এই মাসে কি আমল করব সেই বিষয়ের উপরে। মূলত মিলাদুন নবী বলা হয় আজ থেকে 1500 বছর আগে। কত বছর আগে? মিলাদুন নবী যদি প্রশ্ন করা হয় যে মিলাদুন নবী কাকে বলে,
তাহলে এর উত্তর হলো একটা উত্তর, অনেকগুলো উত্তর থাকতে পারে, তার মধ্যে একটা উত্তর আমি বলতেছি। যদি কেউ বলে মিলাদুন্নবী কাকে বলে, তাহলে তার একটা জবাব, আজ থেকে ১৫০০ বছর আগে। কত বছর আগে? বাংলাদেশ থেকে প্রায় ৪,৫০০ কিলোমিটার পশ্চিমে। কত কিলোমিটার? বাংলাদেশ থেকে না ভারত থেকে? বুঝার আলোচনা। বাংলাদেশ থেকে প্রায় ৪,৫০০ কিলোমিটার পশ্চিমে আদম নবীর জন্মের ৯,৩১৩ বছর পর। কোন নবী? কত বছর পর জন্মের? ৯,৩১৩ বছর পর। নূহ নবীর জন্মের ৬,১৩৫ বছর পর। ইব্রাহিম নবীর জন্মের ৩,৫০০ বছর পর। মূসা নবীর জন্মের ২,৩০০ বছর পর। ঈসা নবীর জন্মের ৫৭০ মতান্তরে ৭১ বছর পর। আসহাবে কাহাফ, আসহাবে উখদুদের ইতিহাসের ৭০ বছর পর। আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর। ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ৮ অথবা ১১ অথবা ১২ রবিউল আউয়াল মাসের, রবিউল আউয়াল মাসের ৮, ১১ অথবা ১২ তারিখে সোমবার দিনে মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে গোটা সৃষ্টিকে উজালা করে রব্বুল আলামিন এক মহা মানবকে পাঠাইছেন, যেনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছেন। এটাকে বলা হয় মিলাদুন নবী। বুঝছেন কিছু? সংক্ষিপ্ত কথা, আল্লাহর নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয় না ঈদে মিলাদুন নবী? বলেন কি বললাম বলেন তো? শুধু মিলাদুন নবী। ঈদ ঈদ দুই প্রকার, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। নবীজির জন্ম বৃত্তান্ত আগের পরের ঘটনাকে মিলাদ বলা হয়, বেলাদাত বলা হয়। এই নবীজির গোটা জীবনীকে বুঝার কোনো ক্ষমতা একদিনে ১ ঘন্টায় আলোচনা করে শেষ করা যাবে না। মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম, আলেম ওলামাগণ নবীজির জীবনীকে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য, বুঝবার জন্য ৫ ভাগে ভাগ করছে। কয় ভাগে? ৫ ভাগে। একটি হলো মিলাদুন নবী। ১ নম্বরে কি? মিলাদুন নবী। ২ নম্বরে সিরাতুন নবী। বলেন ২ নম্বরে কি? ৩ নম্বরে মেরাজুন নবী। ৩ নম্বরে কি? ৪ নম্বরে হিজরতুন নবী। কি বলেন? ৪ নম্বরে কি? হিজরতুন নবী। ৫ নম্বরে গাজওয়াতুন নবী। কি বললাম? ৫ নম্বরে গাজওয়াতুন নবী। এখন বাংলাটা শুনেন। মিলাদুন নবী বলতে জন্ম বৃত্তান্ত। নবীজি কেমনে জন্ম হইলেন, জন্মের আগের সিমটম গুলো কেমন ছিল, জন্মের পরে কি কি হয়েছে, এই বিষয়ের উপর আলোচনাকে মিলাদ বলে। আর সিরাত বলা হয় নবীজির গোটা জিন্দেগি, যেগুলো আমল করতে পারবেন। নবীজি কেমনে নামাজ পড়ছেন, নবীজি কিরকম পোশাক পরছেন, নবীজির দাড়িগুলো কেমন ছিল, নবীজির টুপিটা কেমন ছিল, নবীজি কেমনে হজ করছেন, নবীজি কেমনে রোজা রাখছেন, নবীজি কেমনে বিবাহ করছেন, নবীজি কেমনে স্ত্রীদের সাথে কথা বলছেন, নবীজি কেমনে নাতি নাতনিদের সাথে কথা বলছেন, এটাকে বলা হয় সিরাত। এটাকে বলা হয় কি? সিরাত। নবীজির আরেকটি জীবনের অন্যতম অধ্যায় মেরাজুন নবী। কি নবী? মেরাজুন নবী। যখন চতুর্দিক থেকে কাফের মুশরিকরা নবীজির উপরে টর্চর শুরু করে দিয়েছেন, জুলুম নির্যাতন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে খুশি করার জন্য আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এটা একটা অন্যতম অধ্যায়। তারপরে হিজরতুন নবী। তারপরে কি? মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, নিজের বাড়ি থেকে অন্য দেশে তাড়ায় দিয়েছেন, নিজের দেশে থাকতে দেয় নাই।
এমনিতে নবীজি যায় নাই মক্কা ছেড়ে, কারণ যেই মক্কায় আল্লাহর ঘর, যেই মক্কায় সাফা মারোয়া পাহাড়, যেই মক্কায় আরাফা, যেই মক্কায় জমজম, যেই মক্কায় সব কিছু, এই দেশ থেকে অন্য দেশে নবীজি যাইতে চায় নাই। এটা একটা বড় ইতিহাস আছে, এটাকে বলা হয় হিজরতুন নবী। এটাকে কি বলা হয়? হিজরতুন নবী। আরেকটি অধ্যায় হলো গাজওয়াতুন নবী। কি বলেন তো? গাজওয়াতুন নবী। নবীজির জীবন গোটা জিন্দেগিতে প্রায় 65টি যুদ্ধের মধ্যে নবীজির নেতৃত্ব দিয়েছেন। কতটি যুদ্ধ? 65টি যুদ্ধ। তার মধ্যে 27টি যুদ্ধতে আল্লাহর নবী নিজে অংশগ্রহণ করছেন। বলুন না সুবহানাল্লাহ। 27টি। কয়টি যুদ্ধ? এটাও একটা বড় অধ্যায়। তাহলে আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হলো মিলাদুন নবী। সেটি হলো কি? মিলাদুন নবী মানে গান বাজনা। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাঝে একটা গান দিলেন অথবা বাজনা দিলেন। আল্লাহু আকবার আজান হচ্ছে, এর মাঝে একটা গান দিলেন, ঢোল বাজাইতেছেন। তাহলে যে এই কাজটা করবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? কারণ ইবাদতের মাঝে যদি গানের তবলা, যদি ঢোল বাজানো হয়, দেখবেন অনেক মানুষ সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, তো এটা বলতেছে বলুক, তার মাঝে আবার ঢোল বাজলা। দেখবেন ইউটিউবে সার্চ দিলে পাইবেন মিছিল হইতেছে। কিরকম একটা অবস্থা! এরকম যারা করে, যদি না বুঝে করে তাহলে এক মাস আলা, যদি বুঝে করে তাহলে সঙ্গে সঙ্গে ইবাদতের মাঝে গান বাজনা অ্যাড করাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি কোরআনের আয়াতের অপমাননা হয়। এই জন্য যারা ইবাদতের মাঝে গান বাজনা, দেখবেন অনেক ইসলামী সঙ্গীতের মধ্যে গান বাজনা, এগুলো শোনা হারাম। এগুলো শোনা কি? হারাম। হ্যাঁ, আপনি এমনিতে গান বাজনা করেন তাহলে ফাসিক হয়ে যাবেন। ঢোল বাজনা বাজান তাহলে গুনাহগার হইবেন, ফাসিক হবেন। কিন্তু ইবাদতের নামে, আল্লাহ নবীর নামে, আল্লাহর নামে একটা ইবাদত হইতেছে, এখানে গান বাজনা অ্যাড করে দিচ্ছেন, তাহলে কাফের হয়ে যাবেন। এগুলো থেকে বাদ দিতে হবে। আজকে নবীজির জন্ম আজ থেকে অনেক বছর আগে হয়েছে। নবীজির জন্মের সিমটমটা কেমন ছিল? তো নবীজির জন্মটা আমরা বেশি বলতে পারবো না নবীজির মা বেশি বলতে পারবে? আমার জন্মের বিষয় আমি বেশি বলতে পারবো না পাড়া প্রতিবেশী, না মা? আমার বাচ্চাটা না আজ থেকে 40 বছর আগে ঘূর্ণিঝড় হইতেছে, আসরের সময় আকাশটা অন্ধকার, ওই সময় আমার ছেলেটা জন্মগ্রহণ করছে। অনেক মহিলা যখন একসাথে হয়, মুরব্বী মহিলারা কয়, তোমার ছেলেটা এত মেধাবী হইল রে, কি খবর? কয়, আমার ছেলেটা যেই দিন জন্মগ্রহণ করছে ওই দিন শুক্রবার ছিল। এরকম আলোচনা করে না? এগুলো মারা বলতে পারে কোন সময়, কখন, কোথায় জন্মগ্রহণ করছে। তো নবীজির মা নবীজির জন্মের ইতিহাস বলতেছে, বলবো দুই একটা লাইন। নবীজির মায়ের পেটে যখন নবীজি চলে এসছে, নবীজির মা ঘুমাইতেছে, স্বপ্নে জেগে অথবা ইলহামের মাধ্যমে কে যেন ডাক দেয়, কয়, আমেনা, তোমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে, এটি হলো শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তোমার পেটের মাঝে যে বাচ্চা, তুমি কাউকে কিন্তু বলিও না। পেটের মধ্যে বাচ্চা কাউকে বলিও না। নবীর মা আমাদের মায়ের মতো? আই রে, আমাদের মারা যে কি যে মা জ্বালা! বউয়ের বিচার ছেলের কাছে না দিলে এর ভাত হজম হয় না। নিজের মেয়ে হিসেবে মেনেও নিতে পারে না। অনেক মা আছে শুধু কার বিচার কাকে লাগানো যায় এরকম অবস্থা অধিকাংশ ফ্যামিলি। কিন্তু নবীদের মা তো মায়ে। নবীর মা প্রশ্ন করলেন, আজকে নয় না বললাম, কিন্তু 3 মাস পর আমার পেটটা তো আস্তে আস্তে বড় হবে, তখন কি হবে? মানুষ তো জানবেই আমি প্রেগনেন্ট, আবার তুমি বলতেছো কাউকে বলবো না। উপর থেকে ইলহাম আসতেছে, কয়, চিন্তা করিও না ফাতেমা, চিন্তা করিও না,
তোমার পেট কখনো বড় হবে না। সুবহানাল্লাহ। তোমার পেটের মধ্যে রহমাতাল লিল আলামিন, জগতের শ্রেষ্ঠ মানব, আখিরি জামানার পয়গম্বর, সর্বশেষ নবী, তোমার পেটের মধ্যে আমানতে রব্বুল আলামিন পাঠায় দিয়েছে, আমানত রেখে দিয়েছেন। এমন একটা নবীর মায়ের নাম, যেই নামটা বিশ্লেষণ করলে বোঝা যায় আমানত রাখনে ওয়ালি। নবীর মায়ের নাম কি? আমেনা। কি নাম? পৃথিবীর জমিনে নবীর মায়ের নাম, পৃথিবীর জমিনে নবীর মায়ের নাম প্রথম নবীর মায়ের নামে রাখা হয়েছে, তার আগে কোনো মানুষ আমেনা নাম রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, হাবিব আপনার মায়ের নামটা ইনটেক করে আপনার নানার কাছে পৌঁছায়া দিয়েছি। আপনার মা যখন দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে আসছে, আমি ইলহাম করে দিয়েছি, ও ওয়াহাব জোহরি তোমার মেয়ের নাম রেখে দাও আমেনা। তার মানে আমি পৃথিবীর সব থেকে বড় সম্পদ আমি তোমার মেয়ের পেটে রাখবো, সেই জন্য তোমার মায়ের নাম আমেনা রেখে দাও। আমেনা আমানত রাখনে ওয়ালি আওরাত, আমানত রাখনে ওয়ালি আওরাত। যেই মায়ের পেটে রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত সম্পদের বড় সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ আমেনার পেটে রাখছে। আর বলছে তুমি কাউকে বলবা না। আমেনা ডাক দেখো, আল্লাহ এ কে বলতেছ? আমার পেটটা আস্তে আস্তে বড় হতে লাগবে, তুমি বলতেছো কাউকে বলা যাবে না। ইলহাম দিয়ে ডাক দেয়া কয়, আমেনা বর্ণনা করতেছে, কয় 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, কিন্তু আমার পেট বড় হয় না। কিন্তু একটা ঘটনা আছে, যেদিন থেকে আমার ওই ইলহাম দেওয়া হয়েছে, তোমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে, সর্বশ্রেষ্ঠ বাচ্চা, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, কাউকে কিন্তু বলবা না। সেদিন থেকে রাতের মধ্যে আমি আর ঘরের মধ্যে বাতি জ্বালাই না। যখন অন্ধকার হয়ে যায় আমার ঘরটা কেন জানি আলোয় থেকে যায়। যখন রোদের মধ্যে যায় আমার মাথার উপরে এক ধরনের মেঘ ছায়া দিতে থাকে। আব্দুল্লাহর পুত্র যাইতেছে, কে যেন ডাক দেয়া কয়, আব্দুল্লাহর পুত্র যায়, ওরে মেঘ দিয়ে ছায়া দে। আমেনা ডাক দেয়া কয়, আমার সন্তান জন্মগ্রহণ করবে ভাব, এখনো জন্মগ্রহণ করে নাই। কার ইতিহাস বলতেছি? কার ইতিহাস? নবীজির জন্মের ইতিহাস। কার ইতিহাস? কে বলতেছে? আমেনা বলতেছে। কে বলতেছে? আমেনা। নবীর কি হয় বলেন না, নবীর কি হয় না? অন্যজনের কথা বলতেছে না। আমেনা ডাক দেখ কয়, নবী দুনিয়া আসবে ভাব, কেন জানে আমারে কোনো কিছু ভালো লাগে না, সব সময় একা একা থাকতে ভালো লাগে। নবীর মা একা একা থাকতেন। নবীর মা কখনো, আগের যুগে টিউবওয়েল ছিল না, আগের জীবনে মোটর ছিল না, নবীর মা কূপ থেকে পানি তুলে নিয়ে আসতেন। সমস্ত মহিলা পানি আনতে যায়, আমেনা বলে আমিও পানি আনতে যাই, কিন্তু আমি যখন পানি তুলতে যাই বালতিটা নিচে দেব বাপ, এমনি সময় দেখি নিচের পানিগুলো আস্তে আস্তে কূপের কিনারায় চলে আসে। আমি কাউকে বলি নাই, ও আমার শ্বশুর, আমি কাউকে কিন্তু বলি নাই। এমনি এমনি অনেক মুআজিজা, নবীর মা কিন্তু কাউকে বলে নাই। ওই যে আসমানি ওহী, তোমার পেটের মধ্যে অনেক বড় সম্পদ, তোমার পেটের মধ্যে অনেক দামি এক সম্পদ, কাউকে কিন্তু বলবা না। নবীর মা কাউকে বলে নাই। এমন এই মুহূর্তে নবীর জন্ম হবে বাপ, কখন জন্মগ্রহণ করবে? রাতে না দিনে? মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করেন, রাত আল্লাহর কাছে বলে, মালিক তোমার পয়গম্বরকে আমার মধ্যে পাঠায়া দিও, রাতের মধ্যে যেন হয়। দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ দিনের মধ্যে যেন তোমার পয়গম্বর আমার কাছে আসে। দুইজনের দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়ে 8 রবিউল আউয়াল
মতান্তরে 11 রবিউল আউয়াল, মতান্তরে 12 রবিউল আউয়াল, 20 এপ্রিল অথবা 22 এপ্রিল সোমবারের দিনে সুবহে সাদেকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। পাঠানোর পরে ক্ষান্ত হননি। আমার তেলাওয়াতকৃত আয়াত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কি এক আজীব আয়াত, কি এক জবরদস্ত এক আয়াত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পক্ষান্তরে এক আয়াত রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলে, বন্ধু আমি হইলাম রব্বুল আলামিন আর আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। আপনি আমার কাছে যা চাবেন, আপনি আমার কাছে যা চাবেন, চাইতে দেরি আমি রব কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। যা চাইছেন, যা চাইছেন। আসমানের মধ্যে চাঁদ আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আসমানের চাঁদটাকে 2 ভাগ করে দাও। 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না যে 2 ভাগ হয়ে গেছে। আমার রাসূল পা জমিন থেকে উপরে তুলছে তো আরশে আজিমে চলে গেছে। আমার রাসূল হাত কাটা একজন মানুষের হাতটা পুরা কেটে গেছে, বুখারীর বর্ণনা আসছে হাত কেটে গেছে। রাসূল নিজের থুতু দিয়ে বলছে, আল্লাহ ভালো করে দাও, আগের থেকে আর অনেক গুণ বেশি ভালো হয়েছে। সুবহানাল্লাহ। যা চাইছে সব দিয়ে দিছে। আমেনা বলতেছে, আমার ছেলে যেদিন জন্মগ্রহণ করছে আমার কিন্তু পেটের মধ্যে কোনো ব্যথা ছিল না, কোনো ব্যথা। আমাদের মারা কি তাই? ব্যথা হয় না? কেমন ব্যথা? আরে ব্যথা মানে ব্যথা শুরুই হয়নি, তার আগে মেডিকেলে যাব। কি ব্যাপার, আপনি কেন মেডিকেলে এসেছেন? কয় ডেট দিছে 16 তারিখ। কয় তারিখ? আরে 16 তারিখ তো ডেটটা এখানে কি? আমার মার বাচ্চা হইল 8টা 9টা 10টা, আজ থেকে 20 বছর, আজ থেকে যার বয়স 30-40 এরকম যাদের বয়স, তাদের মায়ের বাচ্চা হয় 5টা 7টা। একদিনও মেডিকেল যাওয়া লাগলো না, আয়রন ট্যাবলেট খাওয়া লাগলো না, হে খাওয়া লাগলো না, ও খাওয়া লাগলো না, টেস্ট করা লাগলো না। এখন জামানা চলে আসলো, বিভৎস এক কাহিনী। ইন্না লিল্লাহ। নিজের ইজ্জত আসার সব শেষ। কয় হুজুর বৈজ্ঞানিকের যুগে আপনি এগুলো কোরআন হাদিস বলেন কেন? এগুলো কি শোভা পায়? শোভা পায় না? সূর্যের আলো নেন কেন আপনি? সূর্যের আলো নেন কেন? ওইটা বাদ দিয়ে দেন। সূর্যের আলোটা পছন্দ হয় আপনার, আর আল্লাহর কোরআনে বলছে তুমি ট্রিটমেন্ট নিও না, আমি রব্বুল আলামিন তোমার সন্তানের জিম্মাদারি নেব। এটা পছন্দ হয় না? অনেক মানুষ যখন এই আলোচনা করি আমি মাঝে মধ্যে, ওই হুজুর এখন কি সিজার না করলে চলে? আগের জামানায় কি চলতে পারে? না, আগের জামানায় সূর্য চলে, আগের জামানায় বাতাস চলে, আগের জামানায় পানি চলে, সব চলে আগের জামানায়। ওইখানে এগুলো ইহুদি নাসারাদের দালাল এক শ্রেণীর মানুষ আছে, তারা এগুলো মানুষদেরকে ফুসকিয়ে ফুসকিয়ে মেডিকেলে নিয়ে সিজার করায়। এটা মনে খারাপ লাগলেও কোনো কিছু করার নেই, বাস্তব কথা। দেখবেন আপনি কোনো টেস্ট মেস কিচ্ছু করবেন না, আপনার সন্তান এমনিতে হয়ে যাবে। আগে হয় নাই, আগে হয় নাই, তাই আগে ভালো ভালো খাইছে। কত যুক্তি, শয়তানের যুক্তি, শয়তানের এত যুক্তি। আল্লাহ আল্লাহ। আমার মায়ের পেটের মধ্যে ব্যথা হয়, রাহমাতাল লিল আলামিনের মায়ের পেটের মধ্যে ব্যথা ছিল। আমেনা বলে আমার ঘুম ভাব, ঘুম ভাব, রাত্রি 3টা অথবা 3:30 বাজে। এমনই মুহূর্তে আমার একদম ঘুম চলে আসছে। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার সন্তান উম্মে আইমানের কোলে ঘুমায়। সুবহানাল্লাহ। আমার সন্তান, অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেক কথা আছে। আমেনা ডাক দিয়ে কয় সন্তান কার? কয় তোমার সন্তান। কয় আমার কোলে দাও। সন্তান আমেনা কোলে নিয়ে সাথে সাথে আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন মায়ের মুখের দিকে তাকায়, মায়ের চোখের দিকে তাকায়, মাকে বুঝাইতে চায়, মা মনে কষ্ট নিও না, বাবা নাই তো কি হয়েছে,
আল্লাহ যেন জানাইতে চায় রহমাতাল লিল আলামিন, তুমি তোমার মার সান্ত্বনা দাও। বাবা নাই, তোমার কান্না করবে তোমার মা, ওই কথা যেন ভুলায় যায়। রহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের চোখে চোখ ধোয়ার সাথে সাথে বাবার কথা আমেনা ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমেনা বলে আমার স্বামীর কথা মনে নাই। সন্তান যখন জন্মগ্রহণ করে স্ত্রীটা আগে স্বামীর কথা মনে করে যখনই জ্ঞান ফিরে, কিন্তু আমেনা বলে আমার স্বামীর কথা কোনো মনে নাই। আরেকজন দাসী ছিলেন আবু লাহাবের দাসী। ওই ঘরের মধ্যে ওই আবু লাহাবের দাসী মুহাম্মদ রে কোলে নিয়ে আবু লাহাবের কাছে গিয়ে বলতেছে, আবু লাহাব রে, দেখো না তোমার মরা ভাইয়ের একজন সন্তান এসেছে, আসমানের চাঁদের চেয়ে সুন্দর। এই কথা বলতে দেরি আবু লাহাব ডাক দেয়া কয়, এ তুমি আমার মরা ভাইয়ের সন্তানের খবর নিয়ে আসছো, তো শুনে রাখো তোমারে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। গোলাম আজাদ করে দিয়েছে আবু লাহাব। এই কথা অনেক লম্বা কথা আছে, এখানে রাখলাম। দাদাই আসছে, কোলে নিয়েছে। আমেনা ডাক দেখ কয়, শ্বশুর আব্বা, আমার সন্তানের অনেক কাহিনী আছে কিন্তু বলার সুযোগ নাই। কয় বলো না। কয় না, বলবো না। আব্দুল মুত্তালিব নাতিরে কোলে করে নিয়ে কাবার চত্বরে গিয়েছে সকালবেলা। কয় আমার সন্তানকে একটু রোদ খাওয়াবো, রোদ লাগাবো। ছোট্ট বাচ্চাদেরকে রোদের তাপে রাখলে অনেক উপকার। আব্দুল মুত্তালিব নবীজির দাদা বিশ্ব নবীর নিয়ে কাবার চত্বরে গিয়েছে। ওই জায়গাটা এখনো যারা হাজী সাহেব গিয়েছেন তারা এখনো জায়গায় বিলাদুন নবী লেখা একটা জায়গার মধ্যে, কাবার চত্বরের মধ্যে একটা টিন দিয়ে লেখা রয়েছে। যারা জানে তারা ওই জায়গায় গিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব ছোট্ট সন্তানটা নিয়ে রোদের মধ্যে চলে গেছে। বিশ্ব নবীর রোদ লাগাইবে, একটু ভিটামিন গায়ের মধ্যে লাগবে। কিন্তু কি আজিব মাওলা পাকের কারিশমা, রোদ শুরু হয়ে গেছে। চতুর্দিকে মানুষ ছোট্ট বাচ্চাটারা দেখতে আসছে। আব্দুল মুত্তালিব ডাক দেখো, একটু সরে যাও, একটু ছাড় দাও, আমার নাতিরে একটু রোদ লাগাবো। কিন্তু মাওলা পাকের কি আরশের কারিশমা, মাওলা ডাক দেখে, আব্দুল মুত্তালিব তুমি আমার বন্ধুরে চিনো না? আমার বন্ধু এমন এক বন্ধু, তোমার গায়ে রোদ লাগবে, আমার বন্ধুর গায়ে আমি রোদ লাগতে দেব না। সুবহানাল্লাহ। রোদ লাগে নাই আমার নবীর গায়ে, কি লাগে নাই? রোদ লাগে নাই। আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। নবীর জীবনী কি এখান থেকে শেষ? শেষ? হায় রে আল্লাহ, আল্লাহ কি এক জীবনে আজিব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখান থেকে ইনশাআল্লাহ সামনে জুমায় কথা হবে। মন খারাপ? রবিউল আউয়াল মাসে আমল করবেন কি? মিলাদ পড়বেন ঘরে ঘরে। একটা আমল দেই। কয়টা আমল দেব? একটা। যদি পারেন, সম্ভব হয়, রোজা রাখবেন। কি রাখবেন? রোজা রাখবেন। নবীর জন্মে খুশি হয়ে কি রাখবেন? একটা পারেন, দুইটা পারেন, তিনটা পারেন, সমস্যা হবে? নবীর জন্মে খুশি হয়ে আমরা রোজা রাখবো। আমরা কি রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। 1 নম্বর শিক্ষাটা দিলাম, নবীর জন্ম ওই কাবার চত্বর থেকে আলোচনা।